আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইনস্টিটিউট স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আজকে আমরা একজন পেশেন্ট পাইছি, যার নাম হচ্ছে মোহাম্মদ আক্কেল আলী মাতুব্বার। বয়স হলো 52 বছর, তাই না? আটকাই যান, বয়স হচ্ছে 52 বছর। ওনার হচ্ছে 2 মাস যাবৎ লো গ্রেড ফিভার, যেটা গায়ে গায়ে জ্বর, কিন্তু থার্মোমিটার দিয়ে যদি আমরা মাপি তাহলে সেই জ্বরটা আসে না। রুগীর আগেই নুন কেস অফ ডায়াবেটিস ছিল। পেশেন্টের লটস অফ অ্যাপিটাইটস আছে, যে খাবারের যে রুচি, সেই রুচি নাই। এই রুচিটাও নাই কতদিন যাবৎ? লস অফ অ্যাপিটাইটস কতদিন? প্রায় 1 মাসের মতো, 1 মাস। আচ্ছা, আর হলো শরীরের ওজন কমে যাইতেছে দিন দিন, নাকি দিন দিন কমে যাইতেছে। এখন সমস্যা হয়েছে যে রুগীর কাশি, এই কাশিটা কতদিন? তার মানে হচ্ছে এই যে কাশি হলো 2 মাস ধরে, জ্বরও 2 মাস ধরে গায়ে গায়ে থাকে, কিন্তু থার্মোমিটার মাপলে পাওয়া যায় না। এবং রাত্রে শরীর ঘামায়, নাইট সোয়েটিং যেটা বলি। যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন বা ডাক্তার রয়েছেন, তারা অলরেডি রুগীর সিমটম দেখেই বুঝে যেতেছেন। আমরা ডায়াগনোসিস তো জানি, তো আমরা একটু দেখাই, রুগীর একটু দেখাই। জি, আসসালামু আলাইকুম মুরব্বী, 52 বছর বয়স আপনার। আচ্ছা, আপনার সমস্যা হলো ছিল গায়ে গায়ে জ্বর থাকে না? হ্যাঁ, সব সময় জ্বর থাকে না? এই জ্বর এমলে থার্মোমিটার দিয়ে মাপলে আসে না? আচ্ছা, এটা 2 মাস ধরিয়া, যেটাকে আমরা লো গ্রেড ফিভার বলি। এবং আপনার হচ্ছে আগে থেকে ডায়াবেটিস মেলাইটাস ছিল, এবং আগে স্যার আমি জ্বর হয়েছে করে মা পাইছি। হ্যাঁ হ্যাঁ, এই ডায়াবেটিস ধরা খাইছি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার হচ্ছে এই যে কাশি আছে, এটাও এই 2 মাস যাবত। আর হচ্ছে রাত্রে শরীর ঘামায়, বুক ব্যথাও আছে, তাই না? কাশির সাথে বুক ব্যথা হয়। আচ্ছা, না ওনার হার্ট ভালো আছে, আল্লাহর রহমতে হার্টের প্রবলেম নাই। আচ্ছা, আমরা রুগীর কিছু ইনভেস্টিগেশন করছি, ইনভেস্টিগেশন একটু দেখাই। যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন এবং ডাক্তার রয়েছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন, এই রুগীর ইএসআর, ইরিথ্রোসাইক্লিক সেডিমেন্টেশন রেট, যেটা সংক্ষেপে আমরা ইএসআর বলি। ইএসআর যেটা 110, যেটা নর্মাল ভ্যালু ইন কেস অফ মেইল মাত্র 10, সেখানে আছে 110। আচ্ছা, এবং এই পেশেন্টের ইসোনোফিল কাউন্টটাও একটু বেশি রয়েছে, এবং রুগীর প্লেটলেট কাউন্টও বেশি। রুগীর সবচেয়ে হলো এক্সরেটা খুবই ইন্টারেস্টিং। এক্সরে, এই যে হচ্ছে আমাদের এক্সরেটা একটু দেখে নেই। এই যে দেখেন, দিস ইজ এ চেস্ট এক্সরে পিএ ভিউ, হেয়ার শোয়িং। আমরা দেখতে পাচ্ছি রাইট আপার জোন যেটা রয়েছে, এখানে পেসি অপাসিটি রয়েছে এক পাশ, এবং লেফট সাইডেও একটা পেসি অপাসিটি রয়েছে, এবং রাইট সাইডটা একটু বেশি, কিন্তু রুগীর ক্লিনিক্যাল যে ফিচার, সো এটার ডায়াগনোসিস, একটা পেশেন্ট যদি হাই গ্রেড ফিভার থাকে তাহলে সেক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে। হ্যাঁ, এরকম যদি কনসলিডেশনের মতো থাকে, কনসলিডেশন, তাহলে আমরা সেটা 3টা বলতাম। কিন্তু রুগীর যেই নর্মালি একটা হলো নিউমোনিয়া, কিন্তু এই পেশেন্ট যেহেতু পেশেন্টের হাই গ্রেড ফিভার না, নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা খুব কম। আপনি কোনো অ্যান্টিবায়োটিক খাইছেন জ্বরের জন্য দোকান থেকে কিনা? তাই না? এটা দেখেন, এই যে আমরা কিন্তু অনেকেই এই কাজটা করি। আমরা ভালো ডাক্তার দেখাই না, ডাক্তারের কাছে যাইতে চাই না ভয়তে, 500 টাকাতে ভিজিট দেবো, হ্যাঁ, বা 600 টাকা ভিজিট দেবো, এই ভয়ে কিন্তু আমরা বাড়ির আশেপাশে সলিমদ্দি কলিমদ্দি আছে যারা বসা, হ্যাঁ, ওষুধ, তাদের কথা মতো তো ওষুধ কিনে নিয়ে খাইতেছি। মাইন্ড করেন না, এটা বলার উদ্দেশ্য হলো এইটাই আমরা করি। আপনাদের জন্য সরকারি হাসপাতাল রয়েছে, কিন্তু বিসিএস ক্যাডার যারা, বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করে রাখছে, অথচ আপনারা সেখানে যান না। আপনার ওই বাড়ির পাশে ফার্মেসি আছে, অমক আছে, তমক আছে, হ্যাঁ, 10 বছরের অভিজ্ঞ, অথচ তাদের এমবিবিএস ডিগ্রি নাই। তাদেরকে দেখাচ্ছেন
আর এরকম রোগ পালতেছেন। দেখেন 2 মাস ধরে রুগীটার কাশি, 2 মাস ধরে রুগীটার জ্বর, অথচ কোনো ইনভেস্টিগেশন নাই, খালি শুধু ওষুধ খাওয়াচ্ছি। এত রুগীটা কি, রোগটা কি বাড়ছে না আর কমছে? বাড়ছে। এই যে এখন রুগী খাইতে পারে না, বমি হয়। তো সুতরাং এই আপনাদেরকে বলতেছি যে শিক্ষিত সমাজ যারা, আপনাদেরকে সচেতন হতে হবে, আমাদের সচেতন হতে হবে। আপনার মাত্র 5 টাকা লাগে সরকারি হাসপাতালে গেলে, বা 10 টাকা লাগে, একটু টিকিট কাটি, কিনে আমরা ডাক্তার দেখে আসি, আপনাদের তো ক্ষতি হবে না। এটা সরকার আপনাদের জন্যই তো ব্যবস্থা করে রাখছে। প্রত্যেক জেলায়, এমন কোনো জেলায় নাই যেখানে এমন কোনো থানা নাই স্বাস্থ্য কমপ্লেক্স নাই, আছে। সব থানায় আছে, সব জেলাতেই আছে। সুতরাং সেখানে ডাক্তার বসে আছে, একটু তার কাছে একটু যান কষ্ট করে। সরকারি ব্যবস্থাপনাই সব কিছু হবে। এই যে আপনাদের এখন বুকের এক্সরে করাইলাম, এক্সরে টাকা নিছে, কফ পরীক্ষা করতে টাকা নিছে? নাই। তো এরকম সরকারি ব্যবস্থাপনাও আছে। তো এইটা হলো, দেখেন রুগীর রিপোর্ট, চেস্ট এক্সরে পিএ ভিউর যে রিপোর্ট, সেটা এখানে আছে। আমরা যক্ষা রোগ যে নির্ণয় কেন্দ্র, এখানে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি, যেটা এখানে সম্পূর্ণভাবে ফ্রিতে এই বুকের এক্সরে করে দেয়। তা আমরা এখান থেকে করাইছি। এই যে রিপোর্ট আছে, সাজেস্টিভ অফ পিটিবি, পালমারি টিউবারকুলোসিস, এটা হতে পারে ডায়াগনোসিস। এবং এখন অন্যান্য ডায়াগনোসিস আছে। আমরা কফ পরীক্ষা করতে দিছি না, কফ পরীক্ষা করতে দিছি। আচ্ছা, আপনি কি আগে খাইতেন, বিড়ি খাইতেন? জম্মের খাওয়া খাইতেন না? 4 মাস ধরে খান না। যাক, আল্লাহ ভরসা, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ খান, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ ভরসা, আল্লাহ ভালো করে দিবে। ঠিক আছে, সকলকে দোয়ার দরখাস্ত, আমার রোগীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে মানুষের সঠিক রোগ ডায়াগনোস করে সঠিক চিকিৎসাটা নিশ্চয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাকে সহ সমস্ত ডাক্তার ভাই বোনদেরকে দান করুক। আর আবারও বলতেছি, আমার চেম্বারে কোনো মাদ্রাসা ছাত্র, শিক্ষক, মসজিদের ইমাম, কোরআনের হাফেজের পিতামাতা, কোনো ডাক্তারের পিতামাতা, কোনো মেডিকেল স্টুডেন্ট, ইভেন স্টুডেন্টের পিতামাতাকে সম্পূর্ণ ফ্রি আমি চিকিৎসা করি। আমার যত চেম্বার রয়েছে, মাদাইপুর রফিক সুপার মার্কেট, স্বাধীন জেনারেল হাসপাতাল, বরিশালে শেরবাংলা মেডিকেল কলেজ সামনে বেবিলন ডায়াগনস্টিক সেন্টার, এবং আমি ভোলায় রুগী দেখি বোরহানুদ্দিন, আলিফ মেডিকেল সেন্টার, যেটা ডায়াগনস্টিক সেন্টার বোরহানুদ্দিন হসপিটালের সামনে। তো আপনারা এই সমস্ত রুগীগুলো এখানে আসলে ইনশাল্লাহ ফ্রি চিকিৎসা করতে পারবেন। আর হতদরিদ্র রোগ যারা সরকার থেকে রিলিফের মাল পায়, তারাও আসলেও ওই কার্ড নিয়ে আসতে হবে, তাদেরকেও আমি ফ্রি দেখি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।